এতিম বাচ্চাদের জায়গা জমি সব গিল্লা খায়, এমন চাচা যেটা আমাদের বাংলাদেশে নাই। আপনাদের এলাকায় বোধহয় বাড়ির সীমানা নিয়ে ধাক্কা ধাক্কি নেই? নাই নাই। বাইয়ে বাইয়ে বাড়ি নিয়ে ঝগড়া আছে না নাই? তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেনি, না দিয়ে মৃত্যু দিবে না। জোরে বলেন কয়টা? তার ভিতরে একটা হলো রক্তের সাথে যারা বেঈমানি করে, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে। আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে শাস্তি না দিয়ে তাদেরকে মৃত্যু দিবে না। ভাই হইয়া বাইরে ঠকাইছে, ভাই হইয়া বোনের অংশ মাইরা গাইছে, তাদের শাস্তি দুনিয়াতে আছে না নাই? আখেরাতেরটা তো জমা আছেই, দুনিয়াতেও কি হবে? শাস্তি হবে। 2 নাম্বার, ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপর যারা অত্যাচার করে তাদের শাস্তি দুনিয়াতে আছে না না? এই পৃথিবীর ইতিহাসে 2 ধরনের লোকেরা রাষ্ট্র চালাইছে। এক চালাইছে নবীরা। নবীরা ক্ষমতা চালাইছে, মানুষের উপরে কোনোদিন জুলুম করে নাই, যার কারণে নবীদের বিরুদ্ধে কেউ কোনোদিন কোনো অভিযোগ করতে পারে নাই। রাষ্ট্র চালাইছে ইউসুফ আলাইহিস সালাম, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। রাষ্ট্র চালাইছে সুলাইমান আলাইহিস সালাম, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। রাষ্ট্র চালাইছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। পক্ষান্তরে ফেরাউন, নমরুদ, হামান, কারুনেরা রাষ্ট্র চালাইছে, তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ অভিযোগ আছে না না? নবীরা ক্ষমতা পাইয়া কারো উপরে কখনো জুলুম করেন নাই, কিন্তু তাদের বিপরীতে যারা ক্ষমতা পাইছে জুলুম করছে না? শাস্তি দিছে কে? আল্লাহ পাক। 3 নাম্বার, আমার কলেজার ভাইয়েরা, আল্লাহর ধরা বড় ভয়ানক ধরা। পরের হক যারা নষ্ট করে, কার হক জোরে বলেন? আপনাদের এলাকায় নাই? ও কলেজার যুবকেরা, জিনা করছো, ক্ষমা চাইলে ক্ষমা পাবা। নামাজ 1 ওয়াক্ত 2 ওয়াক্ত খুয়াইছো, সেটাও তাওবা করলে তাওবা পাবা, কিন্তু কারো হক মাইরো না, কারণ হক আল্লাহ ক্ষমা করবেন না। রিক্সাওয়ালারা ভাড়া না দিয়ে চলে আসছো, বাসের থেকে টাকা না দিয়ে ফাঁকি দিছ, দোকানদাররে ফাঁকি দিছ, তারে তুমি পাইবা না যতক্ষণ আল্লাহর দরবার থেকে ক্ষমাও পাবা না ততক্ষণ। এক চেয়ারম্যান 35 বছর চেয়ারম্যানই করছে টানা। কয় বছর? 35। আস্তে কয়, ব্যাপারটা কি খুব সোজা? হস্টস করে আইছে, আমার হাত ধরে, আমি মোল্লা নাজিমের হাত ধরে কয়, আঙ্কেল দোয়া টোয়া করেন, 35 বছর তো চেয়ারম্যানই করছি, আর চাই না। হস্টস করে আইসা পড়ছি, এবার শুধু আল্লাহ বিল্লাহ কর্ম, তাসবি একটা হাতে নিছি, শুধু তাসবি পড়লাম। তো আমি হাসি দিয়ে বলতেছি, চেয়ারম্যান সাহেব তাওবা করছেন ভালো কথা, কিন্তু 30 বছরের এই চেয়ারম্যানই চালাইতে যাইয়া যদি জনগণের গম টম চুরি করে খাইয়া থাকেন, এগুলা ফেরত দিবেন না যতক্ষণ আপনার তাওবাও কবুল হবে না ততক্ষণ। কারণ পরের হক ক্ষমা করবে না কে? আরো জোরে বলেন কে? মানুষের হক নষ্ট করেন না, মানুষের হক নষ্ট করেন না, আল্লাহ ছাড়বে না। যুবকদেরকে বলে দিয়ে যাই, সফলতা চাও, সম্পদ চাও, চাকরি চাও, চাইবা কার কাছে? আল্লাহর কাছে সম্পদের কোনো অভাব নেই। দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহর সম্পদ দেওয়ার ক্ষমতা আছে না নাই? তাহলে এই পয়েন্টে আমার কথা শেষ। চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। মানুষের উপরে কখনো জুলুম করা যাবে, পরের হক নষ্ট করা যাবে? আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিরহিম, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তারা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ভাই হইয়া ভাইয়ের সাথে কথা বলে না, ভাই হইয়া ভাইয়েরে ঠকায়, ভাই হইয়া বোনকে ঠকায়, এমন ভাই বোন আমাদের এই এলাকায় আছে না নাই? কিছু কিছু মানুষ আছে কয় আপনার চাইতে পর ভালো। মিথ্যা কথা বেটা, আপন কখনো পর হয় না। এটা তোর ভাই,
হযরত ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য ভাইয়েরা কুয়ায় ফালায় দিছে। তারা তো জানতো ইউসুফ আলাইহিস সালাম মরে গেছে, রেশন আনতে গেছে অভাবে পইড়া। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ। 10 ভাই গেছে রেশন আনার জন্য, লাইন ধরছে। যে পৃথিবীতে রেশনিং সিস্টেম, এটা সর্বপ্রথম চালু করছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? কে চালু করছে? গল্প না কোরআন? রেশনিং সিস্টেম চালু করছে কে? ইউসুফ আলাইহিস সালাম। নাগরিকদের রেশন দিতে হবে। ডক্টর ইউনূসের একটা কথা খুব ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে। ডক্টর ইউনূস সেদিন বলেছিলেন যে আমার দেশে একটা লোকের 64 বছর হইলে তারা কয় তুমি রিটায়ার্ড। আসলে মানুষের জীবনে রিটায়ার্ড বলতে কোনো শব্দ নাই। শ্বাস চলবে যতক্ষণ, হাত পা চলবে ততক্ষণ, হাত পা চলবে যতক্ষণ, কাজও চলবে ততক্ষণ। শুনেন, ডক্টর ইউনূসের লোক আমি না, ভুল বুঝছেন না, কিন্তু এই কথাটা কি মজা লাগছে বলি। সুস্থ সবল লোক চাকরি করতেছে, খাইতেছে, আসতেছে, যাইতেছে। যখন 64 বছর বয়স হয়েছে তাকে তখন গার্ড ধরে বের করে দেয়। গার্ড ধরে বের করা মানে তার একটা প্রমোশন বই হাতে, কি বলে, একটা রিটায়ার্ড বই হাতে দিয়ে আপনি বাড়ি চলে যান, আপনার আর কোনো কাম কাজ নেই। এরপরে যেই লোকটা 64 বছর পর্যন্ত কাজ করলেন, মাসে একটা মায়না পাইছেন, বেতন পাইছেন, সুস্থ ছিলেন, এই লোকটারে যখন অবসরে দিল, ওই লোকটা এমনিতে আরো বেশি অসুস্থ হয়ে গেল। কথা বলেন, এখানে জুলুম আছে না নাই? কিন্তু পক্ষান্তরে বাংলাদেশে রাজনীতিতে কোনো বয়স নাই। আপনাদের মনোযোগ আছে? রাজনীতিতে রিটায়ার্ড আসেনি। বুড়া হইতে 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 এমন বুড়া হইছে, হাঁটতে লাগলে পা চলে যায় আগে, ফেট যায় পরে, বাঁকা হইতে পারে না, 3 জনে ধরে নিয়ে যায়। এরপরেও রাজনীতি আছে না? না। ডক্টর ইউনূস মূলত আপনাদেরকে এটাই বুঝাইতে চাইছে, রিটায়ার টিটার কিছু নাই। যে যেই বয়সে যেই কাজ করতে পারে তাকে দিয়ে সেই কাজ চালানো হবে, কিন্তু কোনো মানুষকে রিটায়ার এটা বলা যাবে না। এটা আমি সমর্থন করি। কেন করি জানেন? কারণ এই বাংলাদেশের ম্যাক্সিমাম চাকরিজীবীরা অসুস্থ হয় রিটায়ার্ডে যাওয়ার পরে। কথা কয় না বাঙালি? কথা সত্য না মিথ্যা? কারণ একটা লোক নিয়মিত কাজ করছে, আপনি তারা এখন বসায় রাখছেন, তার মন মানসিকতা এখন আক্রান্ত হয় কি হয় না? কিন্তু রাজনীতি করার বেলা আবার হেডা নাই, যতক্ষণ না মরে ততক্ষণ এমপি। কথা কি ঠিক বললাম? যতক্ষণ না মরে ততক্ষণ বন্ধ নাই। এ কথাকে আমি সমর্থন করি। একটা মানুষকে আপনি রিটায়ার্ডে পাঠায়েন না, একটা মানুষকে আপনি আনফিট করে দিচ্ছেন, অথচ এই লোকের মেধাটা আপনার জন্য দরকার আছে না নেই? আমি ওই আজকে করব না, কিন্তু একটা কথা মনে রাখবেন, বয়সের বার, বয়স যত বাড়ে তার ব্রেনের মধ্যে অনেক ভালো কিছু আল্লাহ পাক দান করে না? হেডমাস্টারের যোগ্যতা দিনে দিনে বাড়ে না কমে? বাড়তে 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 যখন চূড়ান্ত পর্যায়ে যায়, প্রিন্সিপালদের যোগ্যতা বাড়তে বাড়তে যখন কাজ করতে করতে চূড়ান্ত পর্যায়ে যায়, যখন যোগ্যতা অর্জন করে সারে, তখন আপনি বাড়িতে চলে যান, আপনি রিটায়ার্ড। অথচ ওনাদের মেধাটা আমাদের জন্য দরকার আছে নাকি নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম রেশন দিতেছে, বসে আছেন সেখানে, বাইরে গেছে লাইন ধরে রেশন আনার জন্য। ইউসুফের প্রতি কত জুলুম তারা করছে, তাকে হত্যা কইরা রক্তাক্ত কইরা তাকে কুয়াতে ফালায় দিয়েছিল। তারা তো জানে ইউসুফ নাই, মরে গেছে, কিন্তু তারা তো স্বপ্নেও জানে না যে বাদশার কাছে রেশন নিতে আসছে সেই বাদশাই হযরত ইউসুফ। সুবহানাল্লাহ বলবেন না? আরে কি মজার কিতাব কোরআন! ভাই তো চিন্না ফালাইছে। নবীরা তো কোনো কিছু ভুলে না, নবীদেরকে কন্ট্রোল করে কে? ইউসুফ আলাইহিস সালাম বুঝে গেছে এটা আমার ভাই, এরা আমার ভাই, এরা আমার ভাই, কিন্তু পরিচয় দেয় না। দেখেন, জিজ্ঞেস করতেছে, তোমাদেরকে আর কোনো ভাই আছে? আছে। কয়টা? কয় 2টা ছিল, একটা মরে গেছে।
আব্বা আম্মা আছে নিকো আছে। আব্বা আম্মা কি করে? আমাদের একটা ভাই হারায় গেছে, ওই ভাইটার শোকে আব্বা অন্ধ হয়ে গেছে। কোন নবী? ইয়াকুব আলাইহিস সালাম। ফাসবরুন জামিল, ছেলের জন্য কাঁদতে কাঁদতে আব্বা অন্ধ হয়ে গেছে। একথা শোনার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তারা যাতে না বুঝে চোখের পানি মুছতেছে আর বলতেছে, আগামীবার যখন রেশন নিতে আসবা ওই ছোট্ট ভাইটাকেও নিয়ে আইসো, আমি তোমাদেরকে রেশন আরো বাড়ায় দেব। এগুলো গল্প না করা। ভাইয়ের প্রতি ভালোবাসা তাহলে আপন কখনো পর কথা কয় না। ইউসুফ আলাইহিস সালাম তো এগুলো আর লটকাইতে পারতো, পিটাইতে পারতো, তোরা আমরা মাইরা ফালাইছিলি, এখন খবর আছে আমার কাছে রেশনের জন্য আসছি। কিন্তু না, এটা বলতেছে না, কয় তোমার ওই ভাইটাকে নিয়ে আইসো, আমি রেশন বাড়াই দেবো। তারা যায় ইয়াকুব আলাইহিস সালামের কাছে কয়, আব্বা আমাদের ছোট ভাইকে সাথে দিয়ে দেন। বাদশা বলছে রেশন বাড়ায় দিবে। ইয়াকুব আলাইহিস সালামকে আমার এক পোলারে নিয়ে তোরা কি করছো এখনো জানি না, আরেকটারে নিতে চাস, আমি তোদেরকে বিশ্বাস করি না। কয় না আব্বা বলছে রেশন বাড়ায় দিবে, আপনি তারে দেন। দিছে। এবার ছোট্ট বাইরে নিয়ে রেশন আনতে যখন গেছে, ইউসুফ আলাইহিস সালাম বাইরের দিকে চিন্না ফেলাইছে। মন চায় জড়ায় ধরি, কিন্তু ধরবো কেমনে? ধরলে তো পরিচয় পাইবো। আপনারা যারা বলেন আপনার চাইতে পর ভালো, এটা কুফুরি করেন, কারণ রক্তের সম্পর্ক কখনো পর। দেখবেন বাইটা বোনদেরকে খাওয়ায় না, কিন্তু ফুফুরা যখন বাই পুতেরে বাইয়ের ছেলেরে পায় আদর কম করে না বেশি করে? কলজার ভিতরে ঢুকায়। এই বাঙালি কথা বলেন, কোথায় ঢুকায়? বাইয়ে কিন্তু বোনেরে খাওয়ায় না, কিন্তু এরপরও বাইয়ের ছেলেরে পাইলে ফুফুরা গলার মধ্যে জড়ায় নেয়। এটা রক্তের সম্পর্ক। এটা কিসের সম্পর্ক? বাপ মারে ছেলেরা খাওয়ায় না, কিন্তু নাতি নাতনিরা যখন দাদার কাছে যায়, পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক এই জায়গায়। দাদা দাদি সবচেয়ে নিরাপদ জায়গা। বাপ মা আছে অনেক, ডাকাইত মার্কা মা বাপ আছে, বাচ্চাদেরকে দাদা দাদির কাছে যাইতে দেয় না। এমন ডাকাইত আপনাদের এলাকায় নাই। দাদা দাদিরে খাওয়ায় না, এরপরও নাতিদেরকে পাইলে দাদা দাদিরা কত খুশি, আদর করে নাতিরাও দাদা দাদা করে জান দেয়। অনেক সময় দেখা যায় দাদার কোলে নাতি যেতে চায়, মায়েরা দেয় না। এরকমের মানুষও সমাজে আছে না নয়? নিয়ে গেছে রেশন আনার জন্য, লাইনে দাঁড়াইছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কর্মচারীদেরকে চোখ দিয়ে ইশারা দিছে, আমার ভাইরা তোমরা আটকাও। তো আটকাইবো কেমনে? কোনো ফন্দি তো নাই, রাস্তা তো নাই। এবার রেশনের দিতেছে যেই বাটি দিয়া, সেই ছোট্ট ভাইয়ের বস্তার ভিতরে বাটিটা ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। বাজিয়া কি ঢুকাইছে? বাটি, যেটা দিয়া মেপে মেপে দেয়। কর্মচারীরা চিৎকার দিছে, আমাদের রাজদরবারের বাটি পাই না, যেটা দিয়া মাইপা মাইপা রেশন দিছি। ইউসুফ আলাইহিস সালাম কয়, সবাই আটকাও, সবার বস্তা চেক করো। ভাইরা কয়, দেখেন আমরা এগুলো করি না, আমরা চোরন, আমরা। এবার এখন কয় আমাদের আব্বা খুব ভালো মানুষ, আমাদের আরেক ভাই আছিল, সেও মাসুম ছিল। মনোযোগ আছে? আমরা চোর না, আমাদের বাপ নবী। তো ইউসুফ আলাইহিস সালাম জানে না নবী যে? এখন বাপের পরিচয় কেন দিতেছে? বাঁচার জন্য। ইউসুফ আলাইহিস সালাম কয়, নবী এটা ঠিক আছে, কিন্তু তোমাদেরকে চেক করা হবে। বস্তা চেক করতেছে, 1 ভাই 2 ভাই 3 ভাই, কারোটার মধ্যে বাটি পায় নাই। শেষ পর্যন্ত বাটি পাইছে কারো। ছোট ভাইয়ের নাম কি? এই তো বলেন কি নাম? বাটি তো দিছে ইউসুফ আলাইহিস সালাম, বুঝে শুনেই তো দিছে। যখন বাটি পাইছে, এখন কয় দেখছো নি, বাটি তো তোমাদের ভাইয়ের কাছে পাওয়া গেছে, এখন তো তারে দেওয়া যাবে না। এখন অন্য ভাইয়েরা সোর পাল্টাইছে, কয় তারে আইনা বিপদেই পড়ছি, তারে আপনার আটকায় রাখে, কারণ তার আরেকটা ভাই ছিল, এটা আমাদের আপন ভাই না, আমাদের বাপ এক, মা 2। আটকায় রাখেন, তার আরেকটা ভাই ছিল, হেডও এমন বাঘে খায় বেলাইছে। কার কাছে বলতেছে? সাহস কত দেখছেন? চালাক।
তার আরেকটা ভাই ছিল, ওরে বাগে খেয়ে ফেলাইছে, ওর কারণে আমরা বিপদে পড়ছি, এখন ওর কারণে আবার আজকে বিপদে পড়ছি, তারা রাখা দেন আপনারা। বস্তা সুদ্ধা বাইকে নিয়ে অন্য রুমে গেছে। ইউসুফ আলাইহিস সালাম চোখ দিয়ে ইশারা দিছে, ভাই তুই কান্দিস না, আমি তোর ভাই ইউসুফ। তোমার বস্তার মধ্যে বাটি দিছেন কেন? বাটি না দিলে তোরে রাখবো কিভাবে? তোরে আমি একটা উসিলা দিয়ে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো জানে আব্বা তো পাগল হয়ে যাবে। যখন শুনছে ইয়াকুব আলাইহিস সালাম কানতে কানতে অন্ধ হয়ে গেছে ইউসুফের সঙ্গে, ইউসুফ নবী নিজের জামা খুলছে, খুললা ভাইদের হাতে দিছে, দিয়ে কয়ে জামাটা নিয়া আব্বারে দিবি। কাকে দিবি? আমি কিন্তু ঘটনা বলতেছি না, আমি আপন যে কখনো পর হয় না এটা আমি আপনাকে বুঝাইতেছি। আপনি ঢাকা শহরে বাড়ি করছেন, চট্টগ্রামে করছেন, বাড়িয়ারহাটে করছেন, আপনার আপনজন কখনো পর হয় না। আপনার লাশটা যেদিন এলাকায় আসবে, আপন লোকেরাই দইরা তোমারে কবরে নামাবে। কথা ঠিক না? তুমি এখন বড় ব্যবসায়ী হইছ, নেতা হইছ, এলাকার রক্তের লোকদেরকে চিনো না, এরাই তোমার জানাজা পড়বে, এরাই তোমার লাশটা কাঁধে কইরা কবরে নিয়ে যাবে। জামা দিছে, কোথায় মিশর, কোথায় কেনান, কোথায় কেনান, কোথায় মিশর। মিশরের থেকে কেনানের দিকে যাইতেছে জামা নিয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘরের মহিলাদেরকে বলতেছে, আমি তো আমার ইউসুফের শরীরের গন্ধ পাইতেছি। পারত জামা যত কাছে আসে গন্ধ তত বাড়ে। আমি তো আমার ইউসুফের গন্ধ পাইতেছি। জামা নিয়ে চোখের উপরে রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের চোখ ভালো করে দিছে। আল্লাহু আকবার। আমি কথা লম্বা করতে চাই না, এই কথা কখনো বলবেন না যে আপনার চেয়ে পর ভালো, বরং আপন কখনো পর হয় না। আল্লাহ রাসূল বলেন রক্তের সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমার আব্বা বলতেন, শহরে যারা বাড়ি কইরা গ্রামের খোঁজ খবর নেয় না, তারা মরার পরে ঠিকই তাদের লাশটা গ্রামে আনা লাগে। কথা ঠিক না? গ্রামের দরিদ্র লোকগুলোর খবর নেয় নাই, হাতে কুটিপুতি। গ্রামের লোকেরা আমাদের দেশে এত কুটিপুতি আছে, কোনোদিন আসে না, কিন্তু মরার পরে কি আসে বলেন তো? গ্রামের মানুষ এত সহজ সরল, এরপরও তা জানা যায় যে তার জন্য দোয়া করে। আপনাদেরকে সতর্ক করলাম, কখনোই রক্তের সম্পর্কের সাথে বেইমানি করবেন না। এই যে গ্রামের লোক, তারাই আপনার জানাজা দিবে। আপনি দল করেন ভিন্ন, কোনো সমস্যা নাই, কিন্তু মরার পরে আমাদের দল কয়টা? আপনি এমনভাবে রাজনীতি করবেন আপনার দ্বারা যেন এলাকার কারো উপরে কোনো জুলুম না হয়। আপনি মরার পরে দেখবেন জানাজায় লক্ষ লক্ষ লোক হাজির হবে। আপনি যদি মানুষে কষ্ট দিয়ে যান, মরার পরে লোকেরা বলবে আল্লাহ আমগরে আযাবের থেকে বাঁচাইছে। আল্লাহ রাসূল দাঁড়ায় আছেন, একটা লাশ নিয়ে যাওয়া হয়, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলতেছেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। কিছুক্ষণ পর আরেকটা লাশ নিয়ে যাওয়া হলো। ভালো মানুষের খারাপ মানুষের দুই ধরনের। ভালো মানুষের লাশ নিয়ে যাইতেছে, রাসূল কয় ওয়াজাবাত। মন্দ লোকের লাশ নিয়ে যাইতেছে, রাসূল কয় ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম কয় রাসূল গো, ভালো মানুষের বেলা বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। খারাপ মানুষের বেলায় বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। পার্থক্য কি? আল্লাহর নবী বললেন যে লাশটা প্রথম গেল তোমরা বলছো ভালো, এই জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। দ্বিতীয়বার খারাপ লাশ নিয়ে গেছে, তোমরা বলছো লোকটা খারাপ ছিল, ওয়াজাবাত, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জোর কইরা স্বীকারোক্তি আদায় করা, এটা রিমান্ডে নেওয়ার মতো, ইমোশনালি ব্ল্যাকমেল করা। আপনার জানাজায় আমি গেছি, আপনি আমার জনমের মতো জ্বালাইছেন, আমার বিরুদ্ধে 10টা মামলা দিছেন, আমার টাকা মাইরে খাইছেন, আমার জমির আইল ধাক্কাইছেন, আমার বাড়ির সীমানা দখল করে রাখছেন। তা আমি তো গেছি জানাজা পড়তে। এখন যদি আমাদের খতিব সাহেব কয় বলেন তো লোকটা ভালো ছিল না খারাপ ছিল, তো আমি কি বলবো? এটা হলো রিমান্ডে নিয়ে বলা। আর কি কিসে নিয়ে বলা? কয়েকদিন আগে এক জায়গায় মাহফিলে গেছি, তো মাহফিলে গেছি, আমার আগে সভাপতি সাহেব বক্তৃতা দিবে।
ভালো কথা দেন। সভাপতি সাহেব 10 মিনিট বক্তৃতা দেওয়ার পরে এখন বলতেছে মোল্লা ভাই যদি আমার অনুমতি দেয় আমি 2-3 মিনিট কথা বলতে চাই। মনোযোগ আছে আপনাদের? এর আগে কয় মিনিট বলছে, এখন কি বলতেছে? মোল্লা ভাই যদি অনুমতি দেয় আমি আরো 2 মিনিট কথা বলতে চাই। তা আমি এখন কি বলবো বলেন তো? আমি আপনি বলতে থাকেন, টু বি কন্টিনিউ। এখন উনি কথা বলতে আছে, পরে মাহফিল কমিটি পাঞ্জাবি দইরা নিচের দিকে টাইনা নামাইছে। তো বলেন তো, আমি যে ওনারে অনুমতি দিলাম, এখন উনি রাগ করে বলতেছে তোমরা আমার পাঞ্জাবি টানো কেন? হুজুরে আমারে অনুমতি দিছে। আচ্ছা, আমি অনুমতি দিছি না রিমান্ডে যায় দিছি? জানাজা পড়তে আইছি, হেতে আমারে জ্বালায়া কলজা ছিঁড়ে দিয়ে গেছে। আপনি বলতেছেন লোকটা ভালো ছিল না খারাপ ছিল, তো আমি কি সবার সামনে বলবো লোকটা খারাপ ছিল? এভাবে বললে হবে না। বরং আপনি মরে গেছেন, আমি মরে গেছি, লোকেরা যদি স্বেচ্ছায় বলা বলি করে আহারে লোকটা খুব ভালো ছিল, মানুষের উপকার করত, কত ভালো মানুষটা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ রাসূল বলেন এটা বলার কারণে ওই লোকের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জুলুমবাজকে ছাড়ে না কে? আল্লাহ। এলাকার গরিব লোকেরা কখনো ধনী লোকের জমি জামা কিনতে চায় না, কিন্তু যারা ধনী গরিব লোকের 2 শতক জায়গা যদি তার জমিনের সাথে থাকে, হেতে এটারে চলে বলে কৌশলে যেভাবে হোক এটা কিন্না মালিক হইতে চায়, এরকমের বড় লোক আপনাদের এই এলাকায় নাই? 3 দিকে বড় লোকের জায়গা, মাঝখানে গরিবের জায়গা। এখন এই 5 শতকের দিকে নজর গেছে, এটা না গেলে নাকি মাপ মিলে না, চলে বলে কৌশলে গরিবের জায়গাগুলো দখল করতে চায়, এমন জুলুমবাজ এলাকায় এলাকায় আছে না? না। ইজা জা জাল্লা ইস্তাগফিরুন, মৃত্যু যখন চলে আসবে খবরদার, আল্লাহর আদালত থেকে বেগে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। মরার সময় সম্পদ নিয়েও যাওয়া যাবে না, আল্লাহর আদালতে ধরা পড়া লাগবে কি লাগবে না? কবি কি সুন্দর করে বলেছেন, মাউতে কাসিন কুল্লু নাসিন শারেব, মাউতে কাসিন কুল্লু নাসিন শারেব, কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন এক শরবতের নাম যেটা পান করা থেকে বিরত থাকা যায় না। আপনি শ্বশুর বাড়িতে গেছে, তারা আপনাকে শরবত দিছে খাওয়ার জন্য, আপনার ব্যক্তিগত ব্যাপার খাইতেও পারেন নাও খাইতে পারেন, কিন্তু মালাকুল মউত যখন মৃত্যুর শরবত নিয়ে আসবে, ওখান থেকে পালায়া যাওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়ার কেউ কি আমরা চিরদিন থাকতে আসছি? বলেন থাকতে আসছি? জুলুম করেন না। যুবকদেরকে বলে দিয়ে যার একটা কথা, খবরদার নেশা করো না। নেশা করে যারা সমাজ পরিবার নিজের জীবন ধ্বংস করে, তারা আপনাদের এলাকায় বোধহয় নেশা নাই? আসতে কইছেন, আরো আসতে কন। আহারে, একটা পরিবারে যদি একজন নেশাখোর থাকে, পুরো পরিবার কিচ্ছু লাগে না। একটা পরিবার ধ্বংস হওয়ার জন্য একটা নেশাখোর শেষ। একটা গ্রাম ধ্বংস হওয়ার জন্য 4টা নেশাখোর শেষ। কথা কি ঠিক বললাম? আল্লাহ পাক নেশাকে এমনি এমনি হারাম করে নাই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন খবরদার, খেল তামাশা নেশার কাছে যায়ও না। বয়স বাড়ে যত, পাগলামিও বাড়ে তত, এমন মানুষ সমাজে আছে না? নাই। কবি কি সুন্দর করে বলছেন, সেহেল সালে উমরে আজিজাত গুজার, সেহেল সালে উমরে আজিজাত গুজার, মেজাজে তো আজহা লতিফলে নেগার। আমার জীবন থেকে 40 বছর চলে গেছে, আমার জীবন থেকে আদরের 40টা বছর চলে গেছে। এখন আমি খেল তামাশা নিয়ে পড়ে আছি, আল্লাহমুখী নবীমুখী হতে পারলাম না। 20 বছরে দাড়ি রাখা 70 বছরে দাড়ি রাখা কখনো এক হতে পারে না। পারে বলেন তো? 20 বছরে দাড়ি রাখা 20 বছর বয়সে, আর 70 বছর বয়সে দাড়ি রাখা, দুইটা কি এক? 70 বছরে দাড়ি রাখছে মূলত 2 কারণে। একটা হইল গালের সাথে বাঁকা হয়ে গেছে, সেলুনে গিয়া কামাইতে গেলে এখন আর কামাইতে পারে না, গাল টিপ দিয়ে দূরে দূরে কামায়। কথা কর না কেন? হেতে বুড়া হইতে হইতে এদিক দিয়ে বড়ি গেছে, এদিক দিয়ে বড়ি গেছে।
এখন এটারে কামায় সেলুনওয়ালা টিপ দিয়া দৌড়া দৌড়া কামায়। এখন বুড়া মনে মনে কয় কিরে কামাইতে সমস্যা হয়, কয় হ্যাঁ, কয়চা বাদ দে, মেশিন লাগাই দে। মেশিন লাগাইছে, কয় একবারে ছোট করিচা খারাপ দেখা যায়। তাহলে বুড়া 70 বছর বয়সে যেটা দাঁড়িয়ে রাখছে মূলত 1 নম্বরে রাখছে, কামাই তারে না, আরেকটা রাখছে, খারাপ দেখা যায়। কিন্তু 20 বছরের যেই যুবক গালে দাঁড়িয়ে রাখছে 100% রাসূলুল্লাহর প্রেমে পড়েই রাখছে, ঠিক কিনা? 20 বছরে দাঁড়িয়ে রাখছে মানে তার কলিজার ভিতরে রাসূলুল্লাহর ভালোবাসা আছে। আর 70 বছরে দাঁড়িয়ে রাখছে মানুষকে ফাঁকি দেয়। কি দেখ, এটা হলো নেক্সরতে ধোকা। নেক্সরতে, আচ্ছা বলেন তো নেক্সরতে ধোকা আছে না নাই? আপনারা খাইছেন কিনা জানি না, আমি একবার খাইছিলাম। কুমিল্লার এক জায়গায় দাঁড়ায় আছি, এক লোক দাড়ি, রুমাল, টুপি, পাঞ্জাবি পরে আমার আয়সা বলতেছে, হুজুর আমি ময়মনসিং থেকে আসছি, কুমিল্লাতে নামছি, আমার সব কিছু নিয়ে গেছে, আমি এখন বাড়িতে ফেরত যাব, কিভাবে 500টা টাকা দেন। খুব মায়া লাগছে, 500 টাকা দিছি। আমার সাথে আরেকজন ছিল, ওই জায়গায় ব্যবসা করে, উনি কয় মোল্লা ভাই 100% আপনি ধোকা খাইছেন। আমি কই ভাই মানুষের ব্যাপারে এত নেগেটিভ কথা বললেন না, বিপদে পড়ছে দিকে তো বেটা হাত পাচ্ছে। কয় না আপনি ধোকা খাইছেন, কারণ তারও আমি আরে কয়েকবার দেখছি মানুষের থেকে এগুলো বললে টাকা নেয়। তা আমি কই ভাই আমার নিয়তের মধ্যে কোনো ডিস্টার্ব নাই, গেলে গেছে, থাক। মাস দেড়েক পরে ওই লোকের দোকানে আমি বসা, হেতে তো আর জানা নেই কোন দোকান যে ওই লোকের বা ওই লোক যে দেখছে। আমি বসে আছি একটা চেয়ারে, ঠিক এই লোক ঢুকছে, ঢুকে আরেকজনের মোবাইল কিনবে, ওখানে যায় বলতেছে ভাই আমার বাড়ি দিনাজপুর না কি কইছে, আমার সব টাকা পয়সা লোকেরা নিয়ে গেছে, আমারে 500টা টাকা দেন, আমি বাড়ির যাব। তো ওই যে দোকানদার সে আমার সাথে ছিল, উনি বলতেছে দোকানের শাটার বন্ধ কর। তো ওনার কর্মচারী যখন দোকান লাগাইছে, হেতে এখন বাইরে হওয়ার চেষ্টা করতেছে। আমারে কইতেছে মোল্লা ভাই ওই সেই লোক যে আপনারে ধোকা দিছে। আমি তাকায় দেই, ঠিকই নেক্সরতে ধোকা আছে না নাই? আমি রয়্যাল কোচে করে ঢাকা যাব, এসি বাস, রমজানের টিভি প্রোগ্রাম আছিল। তো ঢাকা দাউদকান্দি পার হওয়ার পরে একটা পুলিশ চেকপোস্ট আছে, আপনাদের মনে আছে, হাতের বাম পাশে যাইতে পুলিশে গাড়ি আটকাইছে। বাসের ভিতরে প্যান্ট শার্টওয়ালা, গেঞ্জি পরা অনেক লোক, কারোর কিছু জিগাইল না। একটা লোক চুল সাদা, দাড়ি সাদা, টুপি সাদা, পাঞ্জাবি সাদা, পায়জামা পরে, লুঙ্গি পরছে, লুঙ্গিটাও সাদা। র্যাবের লোকেরা এসে ওই লোকটারে ধরে নিয়ে যাচ্ছে। আমি তো বসা সামনে, ওই যে বড় সিটগুলা থাকে না সামনে কয়েকটা, তা আমি ওইটাতে বসা। তো র্যাবের লোকেরা যখন নিয়ে যাচ্ছে, আমি তখন হাসি দিয়ে বলতেছি আপনারা বাসের ভিতর থেকে এইরকমের সুন্দর একটা মানুষ, আলেমের মতো দেখা যায়, তারে ধরে নিয়ে যান। এটা বলার সাথে সাথে র্যাবের একজন লোক আমার দিকে তাকায়া আমারে বলতেছে মোল্লা ভাই আপনি মোল্লা নাজিম না? আমি কই হ্যাঁ। কয় হুজুর আপনার ওয়াজ তো অনেক শুনি, ভালো লাগে, তবে মজার কথা বলি, আপনি যারা আলেম মনে করতেছেন আসলে তে আলেম না, এতে ইয়াবা ব্যবসা করে। চিন্তা করেন, লুঙ্গি সাদা, পাঞ্জাবি সাদা, টুপি সাদা, দাড়ি সাদা, কি ব্যবসা করে? তাইলে বোঝা গেল এই দাড়ি টুপি হলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কথাটা বলে দিয়ে গেলাম, বয়স দিন দিন বাড়তেছে, ধোঁকাবাজের দাড়ি রাইখা লাভ নাই। ও কলিজার যুবক, দাড়ি যদি রাখতে হয় রাসূলুল্লাহর দাড়ির কারণে তুমি জান্নাতি হয়ে যেতে পারো, কারণ নবীর প্রত্যেক নবীর দাড়ি আছে না না। তো ওইটা আমার আলোচনা। আমার মূল কথাটা হইল 20 বছরে নামাজ ধরা আর 70 বছরে ধরা দুইটা কি এক? 20 বছরে দাড়ি রাখা আর 70 বছরে রাখা দুইটা কি এক? এজন্য এখন থেকে শুরু করতে হবে, আজকের থেকে শুরু করতে হবে। সেহেল সালে উমরে আজিজাত গুজার, সেহেল সালে উমরে আজিজাত গুজার, মেজাজে তো আজহা লতিফলে নেগার। আমার জীবন থেকে 40টা বছর চলে গেছে, এখন আমি আল্লাহর দিকে মুখ ফিরাতে পারলাম না, এমন গাফেল বান্দা আছে না না? আল্লাহ বলেন বান্দা আমার কাছে চা, हर घड़ी दे देने की तैयार है, हर घड़ी दे देने की तैयार है, जो ना मांगे उससे तो बेजार है। আল্লাহ তো 24 ঘন্টা আমাদেরকে ডাকতেছে, ও বান্দা আমার কাছে চা, তোর কি লাগবে, আমি আল্লাহ তোর অভাবগুলি পূরণ করে দেব। চাইবেন কার কাছে?
আরো চিল্লায় বলেন কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাইয়েন না, লাভ নাই। কারণ আপনি যার কাছে চান সেও আল্লাহর কাছে চায়, তাহলে সরাসরি চাওয়া দরকার কার কাছে? হৃদয়ের ভিতরে কষ্ট আছে, আল্লাহর কাছে চাইবেন। ও কলিজার যুবক, কামাই করতে পারো না, এখনো কামাই শুরু করতে পারো না, এই লোকেরা তোমারে দেখতে পারে না, পরিবারের লোকেরা তোমারে ভালোবাসে না, কিছুই লাগবে না, আল্লাহর কাছে সেজদা দিয়ে চাও, তোমার আল্লাহ তোমার বেকারত্ব দূর করে দিবে। রাসূলুল্লাহর বেকারত্ব দূর করে দিছে কে? তোমারটাও দিবে। আল্লাহ পাক বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী গো আমি আপনাকে দরিদ্র অবস্থায় পাই, আমি আপনাকে ধনী বানাই দিছি। নবীরে দরিদ্র অবস্থায় পাইছে কে? ধনী বানাইছেন কে? আল্লাহ পাক ধনী বানাইছে। আল্লাহর নবীকে আল্লাহ সম্পদ দিলেন, তবে এমন সম্পদ রাসূলুল্লাহর কাছে নাই যেই সম্পদ রাসূলুল্লাহকে আল্লাহর কাছ থেকে দূরে সরায়া দেয়। রাসূল বাড়িতে আসছে, 19 দিন চুলায় আগুন জ্বলে নাই। রাসূল বলতেছে তোমরা যদি আমার সংসারে থাকতে চাও থাকো, না থাকতে চাইলেও তোমাদেরকে এখতিয়ার দিলাম। আমি যদি আমার আল্লাহকে বলি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দাও, আমার আল্লাহ এক্ষণে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিবে, তোমাদেরকে ভাগ করে দিব, তোমরা বেঁচে নিয়ে খাবা। কিন্তু আমি এটা চাই না, আমাকে আল্লাহ যে অবস্থায় রাখছে এই অবস্থা আল্লাহ শুকরগুজারি হতে চাই। স্ত্রীরা বলতেছে রাসূল গো 19 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, আমাদের কোনো কষ্ট নাই, আপনি যখন আমাদের সামনে এসে মুস্কি হাসি দেয় আমরা আমাদের ক্ষুধার যন্ত্রণার কথা ভুলে যা। কি চরিত্র ছিল আমার নবীর! এই জন্য মিলেমিশে থাকবেন, ভাইয়ে ভাইয়ে কখনো ঝগড়া করবেন না, ভাইয়ে বোনে ঝগড়া করবেন না, বাতি যারা কখনো চাচা চাচাদের সাথে বেয়াদবি করবেন না, সকলে মিলেমিশে থাকবেন। নামাজ ধরেন, নামাজ কয়েকত বলেন? কয়েকত? এই যে মাহফিল হয়েছে, কালকে থেকে নামাজ পড়ার দরকার আছে না নাই? তাইলে বোঝা যাবে মাহফিলে আপনাকে অ্যাকশন করছে। ওষুধ খাওয়ার আগে চিন্তা করেন এই ওষুধটা খাইলে যেন আমারে ধরে, আমি যেন ভালো হই। তো ওয়াজ শোনার আগেও তো চিন্তা করার দরকার, এই ওয়াজটা শুনলে যেন আমি হেদায়েত হই। দরকার আছে না নাই? ওষুধ খাওয়ার আগেই চিন্তা করতেছেন এটা খাইলে যেন আমি ভালো হয়ে যাই, তো বাইরে ওয়াজ যে শুনলেন এখানে চিন্তা করার দরকার আছে না যে আমি যেহেতু ওয়াজ শুনতেছি ইনশাল্লাহ আগামী দিন থেকে নামাজ ধরবো, আর মানুষের উপরে জুলুম করব না, কারো হক নষ্ট করব না। এই চিন্তা চেতনা হৃদয়ের ভিতরে ঢুকানোর দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।